नमस्ते वैष्णव गुरु नमस्ते वैष्णव बिंदो साधु बिंदो नमस्तुते उपस्थित आमार गौर गोविंद भक्तबिंद ओ आमार गणेश जननी दुर्गा स्वरूपिणी महामायर अंशभूता विश्व प्रसविता मा ओ भगिनीगण सबाकार चरणे आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम निवेदन करी और आमार स्नेहेर छोट छोट भाई ओ बोनदेर आमार आंतरिक प्रीति ओ भालोबासा निवेदन करी और आमार एई आसारे उपस्थित सकल ब्राह्मण ओ वैष्णवगणदेर आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम निवेदन करी और आमार एई नामेर ध्वनि যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে সেই সকল অনাগত ভক্তবৃন্দদের আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আজকে এই অদ্য আসরে আমরা কীর্তন শুরু করব। তো আজকে এই মাসমচুক গ্রাম নিবাসী শ্রীযুত কালীপদ সাহু মহাশয়ের বাড়িতে প্রভু আমার গত নিশীতে নামরস আস্বাদন করেছেন। তাই নামরস আস্বাদন করে প্রভু আমার কি করেছেন শয়ন করে ফেলেছেন। তো প্রভু তো আমার শয়নে আছেন, তো প্রভুকে তো আমাদের জাগাতে হবে। প্রভুকে যদি না আমরা জাগ্রত করি তবে আমরা তার নাম সংকীর্তন কেমন ভাবে শুরু করব। তো প্রথমে আজকে আমরা অলসের মধ্য দিয়ে আমরা প্রভুর ঘুম ভাঙানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমরা কৃষ্ণ নাম হরি কথা কৃষ্ণ কথা আমরা শুরু করব। তাই আজকে আমার পদকর্তা বললেন অলসে অবসয়ঙ্গ গোরা নটরায় অলস অলস গোরা নটবর অলসে অবসয়ঙ্গ গোরা নটরায় অলস অলস গোরা নটবর আজ কি দেব অঙ্গের শোভা কহনে না যায় কিভাবে হলো গোরা কিভাবে যায় অলসে অবসয়ঙ্গ গোরা নটরায় অলস অলস মোর গোরা নটবর ঘুমায়াছে ঘুমায়াছে গৌরামার ঘুমায়াছে গৌরামার ঘুমায়াছে শিবাশয়ঙ্গনার মাঝে গৌরামার ঘুমায়াছে নারে আমার সঙ্গে গৌরামার ঘুমায়াছে। যেই না এক সখী বলল যে দেখো দেখো সখী যে গৌর সুন্দর তো আমার ঘুমিয়ে রয়েছেন। তখন আরেক সখী বলল যে সে কি সখী গৌরহরি আমার ঘুমায় না গো, যদি গৌরহরি আমার ঘুমিয়ে পড়ে তবে তো এই জগৎ সংসার ঘুমিয়ে পড়বে। তাই আমি বলছি কি শোনো গৌর আমার ঘুমায় না গো গৌরামার ঘুমায় না গো গৌর আমার ঘুমায় না গো গৌরামার ঘুমায় না গো আজ গৌর ঘুমালে জগৎ ঘুমাবে গৌর আমার ঘুমায় না গো গৌর ঘুমালে জগৎ ঘুমাবে গৌরামার ঘুমায় না গো। তখন আরেক সখী বলল যে সখী তুমি বলছো আমার গৌরহরি ঘুমায় না, তবে গৌরহরি যদি আমার না ঘুমিয়ে থাকে তবে গৌরহরি আমার কি করছেন। তখন সখী বলল যে কাল গত নিশীতে গৌরহরি আমার নামরস আস্বাদন করেছেন। তো নামরস আস্বাদনের পর যেই না প্রভাত হয়েছে তো গৌরহরি আমার শরীরটা একটু অলসতা ভাব এসেছেন, তাই কি করেছেন একটু বিশ্রাম নিচ্ছেন। ও তাই বুঝি যে গৌরহরি যদি আমার ঘুমিয়ে পড়ে তবে তো এই জগৎ সংসার ঘুমিয়ে পড়বে। তাই বলছি সখী গৌরহরি আমার ঘুমায় না। ও তাই বুঝি সই, কিন্তু ও সখী আমি যে আমার গৌরহরির রূপের দর্শন করতে পারছি না, যে গৌরহরির রূপের আমি কেমন ভাবে বর্ণনা করব, যে আমি গৌরহরির রূপের দিকে তো আমি তো তাকাতেই পারছি না। যে গৌরহরি রূপের বর্ণনা কেমন ভাবে করবে? যে আমাদের প্রভাতে যেমন ভাবে সূর্য উদয় হয় আমরা যেইভাবে সূর্যের দিকে তাকাতে পারি না, আমাদের গৌরহরি রূপের বর্ণ হচ্ছে সেই রূপ। সেই জন্য
সখীগণ আমার গৌর রূপের দিকে তাকাতে পারছে না, তাই সখীগণ বলল যে গৌরহরির রূপের বর্ণনা তো আমরা করতে পারবো না, তাই গৌরহরির রূপ দেখে আমার কি মনে হচ্ছে জানিস সই, তাই কি আমি বলছি শোনো। হই আমার গৌর যদি হতো সোনা, 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 ওই আমি যতন করিয়া গহনা বনতাম, যতন করিয়া গহনা বানাইতাম, যতন করিয়া গহনা বনতাম, প্রকৃত জগত জনা গৌর যদি হতো সোনা, আমার গৌর যদি হতো সোনা। তখন আরেক সখী বলল যে সে কি সখী, যদি গৌরহরি আমার সোনা হয় তবে তো গৌরহরি আমার বাজারে বিক্রয় হবে, যে বেশি দাম দিয়ে আমার গৌর সুন্দরকে ক্রয় করতে পারবে সেই তো আমার গৌরহরিকে নিয়ে চলে যাবে, তো আমরা কি আর আমাদের প্রাণের গোপালকে ফিরে পাবো? পারেন গৌরকে আমরা ডাকতে পারবো মন ভরে? তাই বলছি শোনো, সোনা করো না, সোনা করো না, সোনা করো না, সোনা করো না, গৌরকে আমার সোনা করো না, গৌরকে আমার সোনা করো না, সোনা হলে গোরা বিক্রয় হবে, গৌরকে আমার সোনা করো না, সোনা করিলে বিক্রয় হবে, গৌরকে আমার সোনা করো না। যে গৌরকে তো আমার সোনা করে যাবে না, যদি সোনা হয় গৌরহরি বাজারে বিক্রয় হবে, তবে গৌরহরির রূপ দেখে আমার কি মনে হচ্ছে জানিস, তাই আমি বলছি শোন। আমার গৌর যদি হতো পাখি, আমার গৌর যদি হতো পাখি, পাখি উড়ে যেত আর উড়ে আসিত, উড়ে যেত আর উড়ে আসিত, উড়ে যেত আর উড়ে আসিত, দিত না কোনো দিন ফাঁকি, আমার গৌর যদি হতো পাখি, আমার গৌর যদি হতো পাখি। তাই বলছি শোনো, তুমি গৌরহরিকে আমার পাখি করবে, তো পাখি তো এক জায়গা থেকে আর অন্যত্রে উড়ে চলে যায়, পাখি কি আর কোনোদিন ফিরে আসে? ফিরে আসে না, তাই বলছি শোনো, পাখি করো না, পাখি করো না, গৌরকে আমার পাখি করো না, গৌরকে আমার পাখি করো না, একবার গেলে পাখি আর ফিরে আসে না, ওরাকে আমার পাখি করো না, একবার উড়ে গেলে আর আসে না, গৌরকে আমার পাখি করো না। ও তাই বুঝিস ওই যে পাখি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে চলে যায় তখন তার ফিরে আসবে না, সেই রূপ গৌর সুন্দর যদি আমার পাখি রূপ হয়, পাখি তো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, আমরা কি আমার প্রাণের গৌরকে ফিরে পাবো? তাই তো সখী, আমি তো আমাদের প্রাণের গৌরকে আর ফিরে পাবো না। এইভাবে সখীগণ কি করলেন, গৌরহরির রূপের বর্ণনা করতে করতে এমন সময় যেই না গৌরহরির দিকে তাকিয়েছে, এমনভাবে গৌরহরির রূপের ভাবে বিভোর হলেন। আর গৌর রূপের ভাবে বিভোর হয়ে কি দেখলেন, যে গৌরহরি আমার কি করেছিলেন, যে গদাধরকে সঙ্গে নয়ে অন্যান্য পারিষদগণ সঙ্গে নয়ে বিশ্রাম নিচ্ছিলেন, আর সেই রূপ সখীগণ তখন দেখতে পেল যে গৌরহরি নয়, ওখানে দেখতে পেল যে আমাদের শ্যাম সুন্দর বিনোদিনীকে নিয়ে শুয়ে রয়েছে। কেমন ভাবে বিনোদিনীকে নিয়ে শুয়ে রয়েছে? তো রাধা বিনোদিনীকে নিয়ে যদি আমাদের শ্যাম সুন্দর শুয়ে থাকি, আর এদিকে প্রায় প্রভাত হয়ে এসেছে, তো ব্রজবাসীগণ দেখলে আমাদের যে সখীর কলঙ্ক রুটে যাবে, তাই কি বলল যে দেখো দেখো সখী, আমাদের রায়ধনির বুকের পাটা দেখো, যে গৌর অঙ্গে পা দিয়ে শুয়ে রয়েছেন। তখন আরেক সখী বলল যে না 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 সখী, রাধারানী আমাদের গৌরঙ্গে পা দিয়ে শুয়ে থাকে না। কেন শুয়ে থাকে না? যে গৌরহরি আমার নিজেই নিজের অঙ্গে রাধারানীর পা তুলে নিয়েছে, সে কি করে সম্ভব? হ্যাঁ, তার প্রমাণ রয়েছে, শ্রীমদ ভাগবতী প্রমাণ রয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ কারণে কারণময়,
তাই বুঝি সই? সেই জন্য শ্রীমদ্ ভাগবতী তার প্রমাণ দিয়েছে যে গৌরহরি আমার বিনোদিনীর অঙ্গ নিজেই নিজের অঙ্গে তুলে নিয়েছে। ও তাই বুঝি? আর এইভাবে গৌরহরি রূপের বর্ণনা করলো। আর তারা কি দেখতে পেল? যে গৌরহরিকে আমার তারা কি দেখতে পেল? যে শ্যামসুন্দর মনে করলো। আর প্রভু গদাধরকে রাই বিনোদিনী মনে করেছেন। তাই তারা বলল যে দেখো, দেখ দেখ ধনির বুকের পাটা, বুকের পাতা শ্যাময়ঙ্গে দিয়েছে বুকের পাটা, কেন অঙ্গে দিয়েছে পাতা, ধনি বুকের পাতা। আমরা তো তাই দেখতে পেলাম যে গৌরহরি নিজে নিজের অঙ্গে পা তুলে নিয়েছে। তা ঠিক আছে এ পর্যন্ত, কিন্তু সখী আমরা তো আমাদের রায় বিনোদিনীকে না জাগিয়ে দিলে আমাদের যে রায় বিনোদিনী যদি ব্রজবাসীগণ দেখতে পায় তবে তো আমাদের রায় বিনোদিনীর কলঙ্ক রটে যাবে। দে 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 আমাদের রায়ধনীকে জাগিয়ে দে। এইভাবে তারা সখী কি করলেন? যে রাধা বিনোদিনীকে জাগানোর চেষ্টা করছে। কেমন ভাবে জাগানোর চেষ্টা করছে? রাই জাগো গো জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো শ্যামী সুন্দর বিনোদিনী, বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো। কেমন শ্যামের বিনোদিনী, বিনোদিনী যেতে দেখো আর তো নিশি নয় গো জয় রাধে, যে দেখো আর তো নিশি নয় গো বিনোদিনী, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী কেমন শ্যামের বিনোদিনী, বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো। শীঘ্রই দাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেই না প্রভুর আমার ঘুম ভেঙেছে তখন কি দেখতে পেল? যে না না না, এ তো আমাদের প্রভু শ্যাম আর রাই বিনোদিনী নয়, এ যে প্রভু গদাধর আর আমাদের গৌর সুন্দর। এই বলে সখীগণ বলল যে এতক্ষণ যে আমরা প্রভুর ভাবে বিভোর হয়েছিলাম তাই তো আমাদের এমন কথা মনে হলো। বেশ চলো চলো সখী, এখন আমাদের বাড়িতে অনেক কাজ রয়েছে, আমরা সেখানেই ফিরে যাই। আর এদিকে প্রভু আমার শয়ন থেকে উঠে কি করলেন? যে সচী মায়ের আঙিনায় ফিরে গেলেন। আর সচী মায়ের আঙিনা থেকে আবার কোথায় গেলেন? গেলেন সেই সুরধ্বনির তীরে গেলেন। সেই সুরধ্বনির তীরে গিয়ে কি করছেন? সেই সুরধ্বনির তীরে গিয়ে কিছু দান শুরু করবেন ভাবলেন। যে কেমন ভাবে দান শুরু করছেন? ওরে তোরা কে যাবি, কে যাবি রে ভাই, ভব সিন্ধু পার। কে যাবি, কে যাবি রে ভাই, ভব সিন্ধু পার। তোরা কে যাবি, কে যাবি রে ভাই, কে যাবি, কে যাবি রে ভাই, ভব সিন্ধু পার। গৌরাঙ্গ হয়েছেন মোদে, গৌরাঙ্গ হয়েছে মোরে, জিঘাটের কর্ণধার।
কর্ণ তো প্রভু আমার কি করলেন, সেই ঘাটে গিয়ে গৌর সুন্দর আমার কি করলেন, ঘাটির কর্ণধার হলেন, মানে মাঝি হলেন। কেন মাঝি হলেন? যে আমাদের এই যে মায়ার শরীর, আমাদের শরীরকে তো একদিন ওই ভবসাগরে পারাপার হতে হবে। তাই প্রভু আমার কি করলেন, সেখানে গিয়ে দান শুরু করলেন। কেমন ভাবে দান শুরু করলেন? এই যে আজ মাসমচক গ্রাম নিবাসী কালীপদ সাহুর মহাশয়ের বাড়িতে আজকে তিনি যে এই কিছু অন্নদানের ব্যবস্থা করেছেন, প্রভুকে এনেছেন বাড়িতে, তার সাথে কিছু অন্নদানের ব্যবস্থা করেছেন। তাই সেই রূপ তিনি যেমন অন্নদানের মধ্য দিয়ে কিছু সেবা করছেন, ভক্ত সেবা করছেন, হরি ঠাকুরের সেবা করছেন, প্রভুর সেবা করছেন, সেই রূপ প্রভু আমার কি করলেন, সেখানে কিছু দান শুরু করলেন। তো কেমন ভাবে দান করছেন? তিনি সেখানে দান করছেন যে ব্রজবাসী মনকে ডেকে ডেকে বলছে যে ওরে ব্রজবাসীগণ, তোমরা আমার কাছে এসো, আমার কাছ থেকে তোমরা নামের ভাণ্ড নিয়ে যাও, আর তার পরিবর্তে আর তোমরা আমায় কিছু দান দিয়ে যাও। তখন ব্রজবাসীগণ ভাবলেন যে আমরা তো প্রভুর কাছ থেকে সবসময় শুধু চেয়ে থাকি, তার পরিবর্তে আমরা কি কোনোদিন প্রভুকে কিছু দিয়ে থাকি? আমরা সব সময় বলে থাকি যে হে ঠাকুর, তুমি আমায় ভালো রেখো, আমার বাবা মাকে ভালো রেখো, আমার সন্তানদের তুমি ভালো রেখো। কিন্তু আমরা কি কোনোদিন গিয়ে জিজ্ঞাসা করেছি যে হে প্রভু, তুমি কেমন রয়েছো, তুমি ভালো আছো তো? আমরা কোনোদিন জিজ্ঞাসা করি না। মা, কেন জিজ্ঞাসা করি না? যে তিনি তো এই সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি তো এই জগৎ সংসারের মালিক। তো তিনি তো ভালো তো থাকবেনই। তিনার যে হাতের পুতুল মাত্র আমরা, তিনি যেমন ভাবে নাচাচ্ছি আমরা তেমনি ভাবেই নাচছি। তাই ব্রজবাসীগণ গিয়ে বলল, ওগো কি দান মোরা দেব বলো, দান মোরা দেব বলো, কি দান মোরা দেব বলো, দান মোরা দেব বলো, কি বা মোদের আছে বলো, কি দান মোরা দেব বলো, কি দান আমার আছে বলো, কি দান মোরা দেব বলো। তারা গিয়ে বলল যে হে প্রভু, আমরা তো সব সময় তোমার কাছ থেকে চেয়ে থাকি, তার পরিবর্তে আমাদের এমন কি রয়েছে যে আমরা তোমার চরণে সম্পৃক্ত করতে পারি? তখন প্রভু আমার বলল যে তোমাদের কোনো চিন্তা নেই ব্রজবাসীগণ, তোমরা আমার কাছ থেকে নামের ভাণ্ড নিয়ে যাও, আর তার পরিবর্তে তোমাদের যা পাপের ভাণ্ড রয়েছে সব আমি নিয়ে নিলাম। সেগুলো তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই বলেই প্রভু আমার সেখানে সেই সুরধ্বনির তীরে গিয়ে দান শুরু করলেন। আজিকার গৌর লীলা অনুসারে আজ ব্রজ লীলায় কি বা লীলা হয় রে, নব বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ আমার কি বা লীলা করিল রে, আহারে তো মায়েরা, আজকে আমরা এখানে তো এসে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা কৃষ্ণ দর্শন করতে গেলে, রাধারানী দর্শন পেতে গেলে আমাদের কোথায় যেতে হবে মা? আমাদের যেতে হবে বৃন্দাবনে। বৃন্দাবনে না গেলে আমরা কি রাধা কৃষ্ণ দর্শন পাবো না মা? সেই জন্য রাধা কৃষ্ণ দর্শন পেতে গেলে আমাদের বৃন্দাবনে যেতে হবে। তো তাই সবাই যাবেন তো বৃন্দাবনে? শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই চলুন আমরা সবাই সেই বৃন্দাবনে উপস্থিত হয়ে আমরা রাধা কৃষ্ণ দর্শন পেতে পাবো। সেখানে কিছু কৃষ্ণ কথা, রাধা কথা আমরা শ্রবণ করতে পারবো। ওরে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মধুর বৃন্দাবন, কমলের ধারে ধারে তমালেরই বন। কোথায় রাখাল রাজা গোপাল আরে রাখাল রাজা গোপাল আমারে, ও কোথায় রাখাল রাজা গোপাল আরে ঢালে অনুপন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার
মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের তাই শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, তাই শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন। চলে অনুক্ষণ চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন গৌর প্রেমানন্দে ধারে ধারে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন তোমার ধারে ধারে তোমাদের তো এই তো আমরা সবাই এসে কোথায় উপস্থিত হয়েছি মা? আজকে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি নব বৃন্দাবনে। কেন বৃন্দাবন তো আমরা কোথায় জানি মা, কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি নব বৃন্দাবন। এটাই আজকে আমাদের নব বৃন্দাবন ধাম। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তো বৃন্দাবনে এসে আমরা দেখতে পেলাম যে সুবল সখা সুন্দর হরি তারা কি করলেন, তারা সেই গোচারণে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। কোথায় গোচারণে যাবে মা? বৃন্দাবনে গোচারণের জায়গায় যাবে। আর কে ছাড়া যাবে না? প্রাণের গোপাল বিহনে তারা গোচারণে যেতে পারবে না। তো প্রাণের গোপালকে নিয়ে তো গোচারণে যেতে হবে, তাই সবাই তো তৈরি হয়ে গেছে সে বৃন্দাবনে গোচারণের জায়গায় যাওয়ার জন্য। কিন্তু প্রাণের গোপালকে তো আর পাচ্ছে না। প্রাণের গোপাল কোথায় রয়েছে? সে যশোমতী মায়ের আঙ্গিনায় রয়েছে। তো সবাইকে তো যেতে হবে সেই যশোমতী মায়ের আঙ্গিনা থেকে তাদের সখা প্রাণের সখাকে আনতে। তাই সখাগণ কি করলেন? সে যশোমতীর মায়ের আঙ্গিনায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখতে পেল যে যশোমতী মা আমার প্রাণের গোপালকে বন্ধন করে রেখেছে। কি গো মায়েরা, আপনারা তো আপনাদের সন্তানকে শাসন করে থাকেন, আর যশোমতী মা আমার কেমন ভাবে সন্তানকে শাসন করছে? যে হাতে বন্ধন করে রেখেছেন। আর বন্ধন তো করেছেন ঠিকই, কিন্তু গোপালের তো আমার কান্নাকাটি করার কথা, কিন্তু তা না হয়ে কান্নাকাটি। তো আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি কোথায়? যে মাসুমচুক গ্রাম নিবাসী কালীপদ সাহু মহাশয়ের বাড়িতে। আজকে তো ওনারা আমাদের মালা দান করে বরণ করে নিয়েছেন, কিন্তু যে সকল ভক্তমতী কৃষ্ণ অনুরাগী মায়েরাও বাবারা আছে সবাই উপস্থিত হয়েছেন। সবাইকার জন্য তো আর মালা আনা সম্ভব হচ্ছে না, সেই জন্য তিনাদের উদ্দেশ্যে আমি সামনেতে তুলসীটাও আমাদের প্রভু রয়েছেন, তিনার গলাতে পরিয়ে দিচ্ছেন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। তো সব সখাগণ গিয়ে তো যেই না যশোমতী মাকে গিয়ে বললো যে মা, আমাদের গোপালের তো কান্নাকাটি করার কথা, তা না হয়ে তুমি আমাদের গোপালকে বন্ধন করে নিজেই তো কান্নাকাটি করছো। কিন্তু মা, আমরা যে যাবো সেই গোচারণে, আর আমাদের প্রাণের গোপাল বিহনে আমরা তো কোনোদিন সেই গোচারণে যাই না। তবে প্রাণের গোপাল বিহনে আজকে আমরা কেমন করে যাব? দাও দাও মা, আমাদের গোপালকে আমাদের তুমি দিয়ে দাও। আমাদের গোপাল নিয়ে আমরা যে যাবো সেই মধুর গোচারণে। তখন যশোমতী মা আমার কি করলেন? প্রাণের গোপালকে হাত থেকে বন্ধন খুলে দিয়ে ভালো করে সাজাতে লাগলেন। কেমন ভাবে সাজাচ্ছেন? মাথাতে একটি মুকুট দিয়েছে, গলে বলফুলের মালা দিয়েছে, আর পায়ে নপুর পরিয়ে দিয়েছে। এইভাবে খুব সুন্দর করে প্রাণের গোপালকে সাজিয়ে দিয়েছে। যেই না প্রাণের গোপাল সাজানো হয়েছে, তখন যশোমতী মা আমার বলল যে দেখ বাবা, তোরা আমার যে প্রাণের গোপালকে নিয়ে চলে যাচ্ছিস, আমাদের গোপালকে যেমন ভাবে নিয়ে যাচ্ছিস ঠিক তেমনি ভাবে আমার কাছে ফিরিয়ে দিয়ে যেও। তখন সখাগণ বলল যে মা, তোমায় কোনো চিন্তা করতে হবে না, গোপাল আমাদের সঙ্গে থাকে বলে আমরা বরং যে আনন্দ পাই, আমরা যে সাহস পেয়ে থাকি। তো আমি তোমাদের আর কি বলবো, গোপাল আমাদের সঙ্গে থাকে বলে আমাদের খুব ভালো লাগে মা। আর তুমি আমাদের গোপালের কথা চিন্তা করতে বলছো? গোপাল তোই আমাদের খেয়াল রাখে, আমাদের চিন্তা করে। ও তাই বুঝি? বেশ, তাহলে তোরা আর কাল বিলম্ব না করি তোমরা তাড়াতাড়ি চলে যাও সেই গোচারণের জায়গায়। এই বলে সখাগণের সঙ্গে করি প্রভু আমার কি করলেন? গোচারণের জায়গায় চললেন। তখন সখাগণ বলল যে ওরে গোপাল, মা তো তোমায় ভালো করে সাজিয়ে দিয়েছেন, আর গোচারণে যাওয়ার জন্য তো অনেকখানি পথ, তো আমাদেরকে তো যেতে হবে। তবে আমরা একটা গান গাইছি,
আর তোমায় নাচতে হবে। মা যেহেতু তোমায় নপুর পরিয়ে দিয়েছেন, গলে বলফুলের মালা দিয়েছেন, মাথায় মুকুট পরে দিয়েছেন, তবে তোমায় নাচতে হবে। আমরা নাচতে আর গাইতে গাইতে আমরা সেই গোচারণের জায়গায় চলে যাব। তখন সখা আমার বলল যে ঠিক আছে, তোমায় কোনো চিন্তা করতে হবে না, তোমরা গান শুরু করো, আমরা নাচতে নাচতে সেই গোচারণের জায়গায় চলে যাব। এই বলে সখাগণ গাইছে। নাচো নীলকান্ত মণি নন্দদুলা, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল। নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে। নাচো নীলকান্ত মণি নন্দ দুলাল, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল। নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে। কংস বিনাশিনী মুকুন্দ সুন্দর সুকান্ত নয়ন ভিরা, কংস বিনাশিনী মুকুন্দ সুন্দর সুকান্ত নয়ন ভিরা। চরণে ঢমক, চরণে ঢমক রাজর শ্যাম, রাজর শ্যাম। নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে। নাচো নীলকান্ত মণি নন্দ দুলাল, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল। নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে বল হরে বল। তো সখাগণের সঙ্গে করে প্রভু আমার কি করলেন, সেই গোচারণের জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। আর সেখানে গিয়ে সখাদের নিয়ে বিনোদ খেলায় মেতে রয়েছেন। আর যেই না বিনোদ খেলায় মেতে রয়েছেন, আর এমন সময় সম্মুখে সুবল সখাকে দর্শন করে প্রভুর আমার রাধারানীর কথা মনে পড়ে গেল। যেই না রাধারানীর কথা মনে পড়ে গেল, তখন প্রভু আমার কি করবেন, যে সখাগণকে তো বলতে পারছি না যে আমি রাধাভাবে বিভোর হয়েছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। তাই প্রভু আমার ছলনা করলেন, দাদাকে বললেন যে দাদা, আমি যে আর পিপাসার জ্বালা সহ্য করতে পারছি না দাদা, তাই এই পিপাসার জ্বালায় বুঝি আমার এই প্রাণটাই চলে যাবে। তখন দাদা বলল যে ভাই, তোমার যখন পিপাসা পেয়েছে, বেশ তুমি তবে মায়ের কাছে ফিরে যাও, আমরা কিছুক্ষণ পর
গোচারণ সেরে আমরা যে যার আঙিনায় ফিরে যাব। এই বলে প্রভু আমার কি করলেন, কিছু দূর পথ এগিয়ে গিয়ে রাধা হবে বিভোর হয়েছেন, মানে কিছু পথ এগিয়ে তো গেলেন, সেখানে গিয়ে বংশীধ্বনি শুরু করলেন। যে কেমন ভাবে বংশীধ্বনি শুরু করছেন মা, যে যার যেমন কান সে তেমনই ভাবে বংশীধ্বনি শ্রবণ করবে। দেখুন মায়েরা, কে কেমন ভাবে বংশীধ্বনি শ্রবণ করছেন। ওগো যশোদা সুনীল বাঁশি ননি দে ননি দে, যশোদা সুনীল বাঁশি ননি দে ননি দে, যশোদা সুনীল বাঁশি ননি দে ননি দে, যশোদা সুনীল বাঁশি ননি দে ননি দে। নন্দ রাজা সোনের বাঁশি নন্দের বাধা বইছে, নন্দনানী শুনেন বাঁশি রাধার বাজা বইছে। রাখাল সুনীল বাঁশি চল ঘরে যায়, রাখাল বাঁশিল বাঁশি চল ঘরে যায়, রাখাল সুনীল বাঁশি চল ঘরে যায়, রাখাল সুনীল বাঁশি চল ঘরে যায়। আমার রাধা রানী সোনের বাঁশি ঘাটে এসো রাই, ওই আমার রাধা রানী সোনের বাঁশি তাই গৌর প্রেমানন্দে ওরাই ঘাটেতে এসো না, ওরাই ঘাটেতে এসো না, তোমার জন্য বসে আছি ঘাটেতে এসো না, তোমার জন্য বসে আছি ঘাটেতে এসো না, তোমার পথ চেয়ে আছি ঘাটেতে এসো না, তোমার কথা চেয়ে আছি ঘাটেতে এসো না, ওরাই ঘাটেতে এসো না, ঘাটেতে এসো না, ওরাই ঘাটেতে এসো না, ঘাটেতে এসো না, ওরাই ঘাটেতে এসো না। যেই না প্রভু বংশীধ্বনি করলো, তখন রাধারানী কোথায় রয়েছে মা, যে জটিলা কুটিলা রাঙ্গিনায়, সেখানে কৃষ্ণ কথা বলাও মানা। সেই জটিলা কুটিলা রাঙ্গিনায় সেখানে কৃষ্ণ বলা তো দূরের কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ কথা বলা মানা। সেইখানে রয়েছে আমাদের একমাত্র কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেমী স্বয়ং রাধারানী। সেখানে সেই জটিলা কুটিলা আঙ্গিনায় রয়েছে, যে এই না প্রভু আমার বংশীধ্বনি করে রাধারানীকে স্মরণ করছে। তখন রাধারানী কি করলেন মা, যে শ্যামামায়ের মন্দিরে গিয়ে শ্যামামায়ের চরণে পড়ে কি করছেন, মনের বেদনা জানাচ্ছেন। যে মা তুমি আমায় বলে দাও, যে সেদিকে প্রভু তো আমায় বংশীধ্বনি করে শ্রবণ করছে, কিন্তু আমি কেমন ভাবে আমি এখানে শাশুড়ি ননদিনীকে ছেড়ে আমি সেখানে প্রভুর কাছে যাব। আর এদিকে প্রভু আমার ভাবলেন যে রাধারানী যখন আসছে না, তখন তো একটা তো উপায় বের করতে হবে। কেন উপায় বের করতে হবে মা, তিনি যে কথা দিয়েছিলেন সেই যমুনারে যেদিন স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল, যখন পশুদেব কৃষ্ণকে কোথায় নিয়ে গিয়েছিলেন, যে সেই নন্দালয়ে নিয়ে গিয়েছিলেন। যেই না নন্দালয়ে যাওয়ার পথে যেই না যমুনা নদী পারাপার হতে হয়েছিল, সেই যমুনা নদী, তখন যমুনা মনে করলেন যে কত সাধু ঋষি বসে থাকেন, কত দিন ধরে তপস্যা করে থাকেন যে ভগবানের চরণ পাওয়ার জন্য। আজকে ভগবান যখন আমার পক্ষ মাঝে থেকে চলে যাচ্ছেন, তখন কি আর কেউ ছেড়ে দেবে? কি গো মায়েরা, আপনারা কেউ কি এই সুযোগ ছাড়তেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ আমার কাছে থাকা সত্ত্বেও আমি চরণ স্পর্শ না করে কি থাকতে পারবো মা? কেউ পারবে না মা। সেইরূপ যমুনা নদী আমার কি করেছিলেন, যে তিনি যে ভগবানের চরণ পাওয়ার জন্য খুব উতাল হয়ে উঠেছিলেন, যে ভগবানের যাতে চরণটা লাভ করতে পারে। তখন প্রভু বলেছিলেন যে হে যমুনা, তুমি আজকে আমায় ছেড়ে দাও, আমি একটি বিশেষ কার্যবশত আমায় যেতে হচ্ছে সেই নন্দালয়ে। আমি একদিন শুধু একা নয়, স্বয়ং বামে রাধা রানীকে নিয়ে আমি তোমায় যুগল রূপ দর্শন দেব, আমি তোমার পক্ষ মাঝে নৌকো বিলাস করবো। শ্রী দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আর সেই রূপ সুযোগ এসেছে আজকে, যে যমুনারে যে কথা দিয়েছিলেন প্রভু আমার, সে কথা রাখতে হবে। তাই তিনি কি করলেন, যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলেন, যে যোগমায়া পূর্ণমাসী বিহনে এই দাপর যুগেতে যা কিছু লীলা করেছি না কেন, যোগমায়া পূর্ণমাসী বিহনে কোনো লীলা স্বয়ং সম্পূর্ণ করতে পারি না। তাই যোগমায়া পূর্ণমাসী শরণাপন্ন হলেন। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো।
জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো পশবিনী অসুর নাসিনী জীবের দোলনী মা পশবিনী অসুর নাসিনী জীবের দোলনী মা মাগো 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 জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो